আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ কাউসার অ্যান্ড ইউ আর ওয়াচিং কাউসার টেক বিডি। তো আজকে দেখাবো কিভাবে আপনারা ভেরিফাই ক্লোন করে আপনাদের শত্রুর ফেসবুক আইডি 5 মিনিটের ভিতরে নষ্ট করে দিতে পারেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করুন কাউসার টেক বিডি চ্যানেলকে, আর এই পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। অলরাইট, সো ফার্স্ট অফ অল আপনাদের চুজ করে নিতে হবে আপনারা কোন ফেসবুক আইডিটা নষ্ট করবেন। সো আমরা এখন একটা ফেসবুক আইডি নষ্ট করব, তো দেখাচ্ছি। সো এইখান থেকে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট এইখান থেকে চুজ করে নিব। সো এই যে এইখান থেকে এই যে দেখেন আমরা এই ফেসবুক অ্যাকাউন্টটা আজকে নষ্ট করব। তো এইখান থেকে দেখেন এই যে এইটা নষ্ট করব। সো এখন আপনাদের প্রয়োজন হবে, আপনারা জাস্ট এখান থেকে বেরিয়ে যাবেন। এখন আপনাদের প্রয়োজন হবে একটা পাসপোর্ট বা এনআইডি কার্ড, মানে যেটা ভোটার কার্ড, মানে যেগুলো দিয়ে আর কি ফেসবুকে যদি আইডি ডিজেবল হয় সাবমিট দিলে ব্যাক দেয়, ওইরকম কিছু ডকুমেন্ট লাগবে। তো ওইরকম একটা ডকুমেন্ট হলেই হবে। আমি এইখান থেকে এই যে পাসপোর্টটা দিয়ে ক্লোন করব। সো এইখান থেকে এরকম পাসপোর্ট হলেও হবে বা এনআইডি কার্ড হলেও হবে, যেগুলো দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ব্যাক দেয়। সো এখন আপনাদের এই যে দেখেন পাসপোর্টে যেই নামটা আছে আপনাদের ওই নাম প্লাস বার্থডে দিয়ে সেমভাবে একটা আইডি খুলতে হবে। সো এখান থেকে আমরা এখন এই পাসপোর্টের নাম যা আছে বার্থডে যা আছে ওই রকমভাবে একটা আইডি খুলবো। সো এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে আইডিগুলো খুলবেন। সো এখান থেকে আমরা জাস্ট ক্রোম ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করে নিব। সো আপনারা ডাটা ক্লিয়ার করে নেবেন ব্রাউজারের, যেটা দিয়ে খুলেন না কেন। তো এখান থেকে আমরা জাস্ট এইখান থেকে ক্রোম ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করে নিব। তো এইখান থেকে ডাটাটা ক্লিক করে নেওয়ার পরে আমরা জাস্ট আইডিটা খুলবো। সো আমি ভিডিওটা একটু স্কিপ করে আইডিটা খোলার পরে ফিরে আসছি। তো আমাদের কারেন্ট নামে আইডি ক্রিয়েট করা কমপ্লিট। তো এখন আমাদের কি করতে হবে, আমরা যে আইডিটা নষ্ট করব ওই আইডিটার নাম এই আইডি দিতে হবে। তো এখান থেকে আমাদের আইডিটার নাম দেখাই, তো যে আইডিটা আমাদের নাম দিতে হবে আর কি। সো এই যে আমি দেখাচ্ছি এইখান থেকে তো এই যে এইখানে দেখেন আব্দুর রহমান। সো আমরা এখন এইটা দিব আব্দুর রহমান। তো আইডিটার নাম এই আব্দুর রহমান দিতে হবে এখন। তো এখান থেকে আমরা জাস্ট আব্দুর রহমান দিয়ে দিব আইডিটার নাম। তো এইখানে দেখেন এই যে আমাদের নামটা চেঞ্জ কমপ্লিট আব্দুর রহমান। এখন যে আমরা যে আইডিটা নষ্ট করবো ওই আইডির নামটাও কিন্তু আব্দুর রহমান, এইটার নামও কিন্তু আব্দুর রহমান। তো এই আব্দুর রহমান নামে আরেকটি আপনাদের আইডি ক্রিয়েট করতে হবে। তো এইখান থেকে আমরা জাস্ট অ্যাপসটির ডাটা ক্লিয়ার করে নেব। তার আগে বলে নিয়ে এইখান থেকে আপনাদের এই আইডিটার একটা জিমেইল অ্যাড করে নেবেন। তো ওই অ্যাপস থেকে ফেক জিমেইল নিতে পারেন। সো এখান থেকে আপনাদের দেখাচ্ছি প্লে স্টোরে যাবেন, দেন এইখান থেকে আপনাদের দেখাচ্ছি প্লে স্টোর থেকে আপনারা ওইটা ইনস্টার ওইখান থেকে ফেক জিমেইল অ্যাড করে নিতে পারেন। ইনস্টার থেকে আপনারা ফেক জিমেইল অ্যাড করে নিতে পারেন। এই যে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, দেন এইখান থেকে আপনারা জিমেইল অ্যাড করে নিতে পারবেন। তো এইখান থেকে আমি একটা জিমেইল নিচ্ছি, ফেক জিমেইল। আপনারা এইখান থেকে আপনাদের কোনো রিয়েল জিমেইল লাগবে না। তো এইখান থেকে আমরা জাস্ট একটা ফেক জিমেইল নিব এইখান থেকে। তো এইখান থেকে আমরা জাস্ট অ্যাপসটিতে ঢুকে যাব, জাস্ট একটু ওয়েট। সো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম শো করবে। সো আপনারা এই যে এইখানে ক্লিক দিবেন ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অটোমেটিক্যালি, আপনারা এইখানে ক্লিক দিবেন। দেন এইখানে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন জিমেইল চলে আসছে। সো আপনারা এই যে কপি ইমেল অ্যাড্রেস এইখানে ক্লিক করবেন। দেন এইখানে ক্লিক করার পর ফেসবুকে চলে যাবেন জিমেইলটা অ্যাড করার জন্য। সো এইখান থেকে আমরা জাস্ট এইটা অ্যাড করে নিব, এই যে ইমেল অ্যাড্রেস। তো এইখান থেকে আমরা জাস্ট এইটা অ্যাড করে নিব। তো এইখান থেকে জাস্ট একটু ওয়েট, আমরা এইটা অ্যাড করে নিব। জাস্ট এইখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেস এইখানে ক্লিক দিব। দেন এইখান থেকে আমরা এটা অ্যাড করে নেব জিমেইলটা। সো এইখান থেকে দেখেন এখানে কোনো সময় এরকম হতে পারে প্লিজ ইন্টারে, মানে এটা ভুল, মানে জিমেইলটা মানে কেউ ব্যবহার করছে জিমেইলটা। সো এইখানে অনেক ইউজার আছে যারা এইখান থেকে এই জিমেইলগুলো অ্যাড করে থাকে। সো এইখান থেকে আপনারা আবার ট্রাই করবেন, আরেকটা নেবেন, দেন আরেকটা নেওয়ার পর এইখান থেকে অ্যাড করবেন। তো অ্যাড করার পর এইখানে ক্লিক দিয়ে দিবেন। দেন এইখান থেকে আপনারা এরকমভাবে অ্যাড করে ট্রাই করবেন। তো এইটা দেখেন অ্যাড হয়ে গেছে। দেন এখন আমরা এটা কনফার্ম করবো, এই যে কনফার্ম ইমেইলে ক্লিক দিবেন। দেন কনফার্ম ইমেইলে ক্লিক দেওয়ার পর ওই অ্যাপসে যাবে, ওই অ্যাপসের ইমেইলে একটা কোড চলে যাবে। সো ওই কোডটা নেওয়ার জন্য আপনারা এই ইনবক্সে ক্লিক দিবেন। সো ইনবক্সে আপনাদের কিন্তু কোডটা চলে আসবে। সো এইখান থেকে আপনারা কোডটা নিয়ে কোডটা অ্যাড করে দিতে হবে। সো এইখানে দেখেন আপনারা একটু ওয়েট করলে কিন্তু কোডটা চলে আসবে। জাস্ট আমরা একটু ওয়েট করবো, তো এইখান থেকে কোডটা চলে আসবে।
তো এখানে দেখেন আমাদের কোডটি চলে আসছে, কিন্তু এই যে এখানে দেখেন আমাদের কোডটি চলে আসছে। সো আমরা এখন এই ইমেল, এই যে নিউ ইমেল দেখেন, নিউ ইমেল অ্যাড্রেস, সো ফেসবুক। সো এখানে আমরা এটাতে ঢুকে পড়বো। দেন এইখান থেকে আমরা এই যে দেখেন এই যে আমার আইডিটার নামও চলে আসছে। দেন এইখান থেকে কোডও কিন্তু চলে আসছে 43 বিট 4। সো আমরা 43 বিট 4 এটা অ্যাড করে নিব। তো এই যে দেখেন 43 বিট 4। দেন এইখান থেকে সাবমিটে ক্লিক দেবো। সো সাবমিটে ক্লিক দেওয়ার পরে কিন্তু এই ইমেলটা অ্যাড হয়ে যাবে, জিমেলটা অ্যাড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখন কিন্তু আমাদের এই আইডিটা কমপ্লিট, জিমেল অ্যাড করা, নাম্বার সব কিছু অ্যাড করা হয়ে গেছে। সো এই নামেই আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওইটাতে এইসব জিমেল অ্যাড না করলেও হবে, ওইটা একটা জাস্ট ফেক অ্যাকাউন্ট থাকবে। সো এখান থেকে আমরা জাস্ট এই নামেরই আরেকটা আইডি ক্রিয়েট করব। সো তার জন্য এখান থেকে আপনারা যে অ্যাপস দিয়ে আপনার ফেসবুক আইডি ক্রিয়েট করেন না কেন, আপনার আইডিটার ডাটাটা, আপনার অ্যাপসটার ডাটা ক্লিয়ার করে নেবেন, না হলে কিন্তু আপনার আইডিটা লকে পড়বে, আইডিটা ক্রিয়েট করতে লাগলে কিন্তু পারবেন না। সো এখান থেকে আমরা জাস্ট অ্যাপসটার ডাটা ক্লিয়ার করে নেব। তো এখান থেকে আমরা অ্যাপসটার ডাটা ক্লিয়ার করে নেব। জাস্ট এইখান থেকে আপনারা একটু ওয়েট করুন, আমরা ডাটাটা ক্লিয়ার করে নেব। দেন ডাটা ক্লিয়ার করার পর আমরা চলে যাব আবার ক্রোম ব্রাউজারে। দেন ক্রোম ব্রাউজার থেকে আমরা আরেকটি আব্দুর রহমান নামের ফেসবুক আইডি ক্রিয়েট করব। সো আমরা ফেসবুক আইডিটি ক্রিয়েট করার পর আবার ভিডিওটি কন্টিনিউ করব। জাস্ট এইখানে একটু স্কিপ করব। তো এইখানে দেখেন আব্দুর রহমান নামে কিন্তু আমাদের আরেকটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। তো আমরা যে আগে আব্দুর রহমান একটা আইডি ক্রিয়েট করছিলাম, প্রথমে কার্ডের নাম দিয়ে নাজমুস সাকিব, ওইটার নাম চেঞ্জ করে আব্দুর রহমান দিয়েছিলাম। তো ওই আইডিতে এই আইডি দিয়ে প্রিটেন্ডিং রিপোর্ট দিতে হবে, মানে এই নিউ আইডিটা দিয়ে ওই আইডিতে, ওই আব্দুর রহমান আইডিতে। সো আমরা এখন ওই আব্দুর রহমান আইডিটা এখান থেকে সার্চ করব, দেখি পাই কিনা। তো এইখান থেকে আমরা জাস্ট আব্দুর রহমানটা দেখি, এইখান থেকে জাস্ট এটা কপি করে নিব। দেন এইখান থেকে আমরা জাস্ট ওইটা সার্চ করব, দেখি পাই কিনা আব্দুর রহমান আইডিটা। সো এইখান থেকে আমরা জাস্ট এটা দেখি। আচ্ছা, এইটা এইভাবে নাও পাইতে পারি। আমরা আইডিটা লগ ইন দিই, আব্দুর রহমান আইডিটা লগ ইন দিয়ে নিই এখান থেকে। তো এইখান থেকে আমরা ওই আইডিটা লগ ইন দিয়ে নিব, ওই আব্দুর রহমান আগেরটা যেটা আমরা প্রথমে খুলছিলাম। সো ওইটা এইখান থেকে আমরা জাস্ট সিম্পলি এখান থেকে লগ ইন দিয়ে নিব। তো এখান থেকে জিমেইলটা কপি করে নিই আমাদের, জাস্ট একটু ওয়েট। আচ্ছা, আমরা আইডিটা লগ ইন দিয়ে নেই। দেন আমরা আইডিটা লগ ইন দিলাম। সো এইখান থেকে আমাদের আইডিটার লিঙ্কটা কপি করে নিব। তো এখানে আইডিটার লিঙ্কটা কপি করে নেই, জাস্ট একটু ওয়েট করতে হবে আপনাদের। তো এইখান থেকে জাস্ট আমরা প্রোফাইলে ক্লিক দিব। দেন এইখান থেকে প্রোফাইলটার লিঙ্কটা কপি করে নিব, জাস্ট মোরে ক্লিক দিবেন। দেন এইখান থেকে কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক দেওয়ার পর কপিতে ক্লিক দিবেন। দেন এইখান থেকে আমরা এটা ফ্রি করে নিব, জাস্ট এটা ফ্রি করে নিই ফেসবুকটা। তো নেওয়ার পর আমরা আবার চলে যাব ওই আইডিতে, যেহেতু এটার কপি করা হয়ে গেল লিঙ্কটা। তো আমরা এটা থেকে দেখে নিই ওই আইডি কিনা, দেখে নিই এইখান থেকে। জাস্ট আপনাদের তারপরে স্টেপটা দেখাচ্ছি। ও সরি, আমরা ওই আইডিতে এটাতে আবার ঢুকে পড়েছি, যেহেতু নামটা একই এজন্য আর কি এরকম মিস্টেক হলো। তো আমরা ওই আইডিটা চলে যাবো, হ্যাঁ এইটা চলে এসেছি। দেন এইখান থেকে আপনারা এই সার্চ বারে ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর এইখান থেকে এই আইডি দিয়ে ওই আগের আইডিটাকে রিপোর্ট দিবেন। সো মানে নিউ এখন যেটা খুললাম এইটা দিয়ে আগের আব্দুর রহমান ওই আইডিটাকে প্রিটেন্ডিং রিপোর্ট দিতে হবে। তো তার জন্য আপনারা এই 3 ডটে ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পর এই যে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এইখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন প্রিটেন্ডিং টু বি সামওয়ান, এইখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পর এই যে মিতে ক্লিক দিবেন। মিতে ক্লিক দেওয়ার পর নেক্সট।
তো এইখান থেকে নেক্সটে ক্লিক দেওয়ার পর এইখানে এই যে রিপোর্ট প্রোফাইল এখানে ক্লিক দিয়ে দিবেন। রিপোর্ট প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এইটাতে ক্লিক দিয়ে দিবেন। সো দেওয়ার পরে এই যে রিপোর্টে ক্লিক দিয়ে দিবেন। দেন রিপোর্টে ক্লিক দিলেই কিন্তু এটা রিপোর্ট হয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনাদের দেখাচ্ছি। তো এখানে রিপোর্ট হওয়ার পরে ডানে ক্লিক দিবেন। দেখেন আমরা জাস্ট এটা ফ্রি করে নিব। ও আরেকটা কাজ করতে পারেন আপনারা, এই থ্রি ডটে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে ফাইন্ড সাপোর্টে আবার দিবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনারা এই যে ফেক অ্যাকাউন্ট আরেকটা রিপোর্ট দিয়ে দিতে পারেন। এইখান থেকে জাস্ট আমরা আরেকটি রিপোর্ট দিয়ে দিব, ফেক অ্যাকাউন্ট। তো এইখান থেকে আমরা ফেক অ্যাকাউন্টের রিপোর্টটা দিয়ে নিই। তো আশা করি আপনারা এই রিপোর্টগুলো পারেন, যেহেতু আমি আগে এই ভিডিওটা দিয়েছিলাম, এই ভিডিওগুলা রিপোর্টের। সো এখান থেকে আমরা জাস্ট এটা ফ্রি করে নিব। তো এই যে আমরা যে এই রিপোর্টটা দিলাম, এই রিপোর্টের কিছু সময়ের ভিতরে, ধরেন যে 5-10 মিনিট বা এরকম সময় 5 মিনিট এরকম সময়ের ভিতরে আমাদের এই আইডিটা নষ্ট হয়ে যাবে। আমরা যে আইডিটাকে রিপোর্ট দিলাম, আগের যে আব্দুর রহমান আইডিটাকে রিপোর্ট দিলাম, ওই আইডিটা 2-4 মিনিটের ভিতরে নষ্ট হয়ে যাবে। তো আমরা সাপোর্ট ইনবক্সে গেলাম, দেন দেখবো এখান থেকে আমাদের আইডিটা কখন নষ্ট হয়। তো কিছু সময়ের ভিতরে আইডিটা নষ্ট হয়ে যাবে। আর যদি না নষ্ট হয়, আপনারা অন্য কোনো আইডি দিয়ে ফেক রিপোর্ট দিবেন। কিছু 2-1টা আইডি দিয়ে ওই আইডিটাতে ফেক রিপোর্ট দিবেন। তো আমরা জাস্ট আইডিটা নষ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, দেন পরের স্টেপগুলো আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আপনার আইডিটা যদি এইভাবে নষ্ট হতে সময় লাগে, তাহলে আপনারা অন্য আইডি দিয়ে ওই আইডিটাকে কিছু ফেক রিপোর্ট দিবেন। তো এখান থেকে আমরা জাস্ট ফেক রিপোর্ট দিয়ে নিব কিছু। তো ফেক অ্যাকাউন্ট রিপোর্ট দিয়ে নিব। এই দেখেন, ফেক অ্যাকাউন্ট রিপোর্ট না দিতে কিন্তু আইডিটা নষ্ট হয়ে গেছে। সো আমরা দেখবো এখন। দেখেন আইডিটা কিন্তু নষ্ট হয়ে গেছে মেবি। সো এইখানে দেখাচ্ছি, এইখানে দেখেন আইডিটা নষ্ট হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এইখান থেকে এই অ্যাপসটির আবার ডাটা ক্লিয়ার করবেন। এই যে ক্রোম ব্রাউজারটির আবার ডাটা ক্লিয়ার করবেন। এইখান থেকে আমরা জাস্ট আবার ডাটা ক্লিয়ার করে নিব। তো এখান থেকে জাস্ট ডাটা ক্লিয়ার করে নেব। ডাটা ক্লিয়ার, আপনারা ডাটা ক্লিয়ার করলে আপনাদের কাজটা আর কি ভালো হবে। আইডি কোনো সময় লকে পড়বে না, এরকম মানে যদি আপনারা আইডি ক্রিয়েট করতে লাগেন, আইডিটার ডাটা ক্লিয়ার করে নেবেন। বা অন্য কোনো কাজ করতে গেলে আপনার আইডিটার ডাটা অ্যাপসটার ডাটা ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনার কাজটা আর কি ভালো হবে। সো এখান থেকে আমরা জাস্ট এখন ওই যে আইডিটা নষ্ট হয়ে গেল, আমরা যে আইডিটা আগের আব্দুর রহমান আইডিটাকে রিপোর্ট করে নষ্ট করলাম, ওই আইডিটা এখন এখানে লগ ইন দিব। সো আমরা জাস্ট এইখান থেকে ওই আইডিটাকে এখানে লগ ইন দিব। সো এইখান থেকে জাস্ট লগ ইন দিব। তো এখানে জাস্ট লগ ইনে ক্লিক দিব। দেন এইখান থেকে আমরা আইডিটা লগ ইন দিব। তো এইখানে আইডিটা লগ ইন দেওয়ার পর দেখাচ্ছি আপনাদের কেমন আসবে। তো আইডিটা লগ ইন দেওয়ার পর এরকম আসবে। তো আপনারা কি করবেন, এই যে রিকোয়েস্ট রিভিউ, আপনারা এখানে ক্লিক দিয়ে দিবেন। দেন এইখানে ক্লিক দেওয়ার পর আপনাদের কি করতে হবে দেখাচ্ছি পরের স্টেপটা। তো এইখানে দেখেন আইডিটা কিন্তু এই যে কার্ড লকে গেছে, আপলোড ইউর আইডিতে গেছে। তো এইখান থেকে আপনারা এই যে চুজ ফটোতে ক্লিক দিবেন। সো এইখান থেকে আপনারা জাস্ট চুজ ফটোতে ক্লিক দিবেন, দেন অ্যালাও ক্লিক দিবেন। সো এই ক্রোম ব্রাউজার থেকে আমার মানে একটু প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা, আমি আইডিটা অন্য একটা অ্যাপসে লগ ইন দিই। আপনারা যেইখান থেকেই সাবমিট দেন না কেন আপনাদের বা লগ ইন দেন না কেন, আপনাদের অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করতে হবে। তো আমি এই যে সিএম ব্রাউজার থেকে দিয়ে দেখি, যেহেতু আমার ওইখানে একটু প্রবলেম হচ্ছে আর কি অ্যাপসটাতে, ক্রোম ব্রাউজারে। আমি এটাতে জাস্ট করব। সো এইখান থেকে আমরা জাস্ট আইডিটা লগ ইন দিব। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি জাস্ট একটু স্কিপ করব। ব্রাউজারে লগ ইন দিলাম, দেন এইখানে যে চুজ ফটোতে ক্লিক দিবেন। দেন এইখানে আপনার গ্যালারিতে চলে যাবেন। এইখান থেকে গ্যালারিতে যাওয়ার পর আপনারা কি করবেন, ওই যে আপনারা যে নাজমুস সাকিব নামে যে আইডিটা ক্রিয়েট করছিলেন, তারপরে আব্দুর রহমান আইডিটা দিয়েছিলেন, ওই আইডিটা আমরা নষ্ট করলাম। সো ওই নাজমুর রহমান ওই কার্ডটা আপনারা সাবমিট দিবেন। সো আমরা জাস্ট ওই কার্ডটি এখান থেকে সাবমিট দিয়ে নিচ্ছি। পাসপোর্ট দিয়ে আমি খুলছিলাম ওই নাজমুস রহমান। তো এইখান থেকে নাজমুস সাকিব কার্ডটির নাম। তো এখান থেকে জাস্ট আমরা ওইটা সাবমিট দিয়ে দিব। তো এইখানে জাস্ট একটু ওয়েট করুন। কার্ডটা আচ্ছা, এই কার্ডটা, এই যে কার্ডটা। সো এখন এইটাতে দেওয়ার পরে আপনারা কন্টিনিউ ক্লিক দিবেন। এইখান থেকে কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে দেখাচ্ছি আপনাদের স্টেপটা পরে। কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সো এইখানে দেখাচ্ছি, দেখেন জাস্ট একটু ওয়েট।
তো এইখানে দেখেন আমাদের কার্ডটা কিন্তু এই যে রিভিউ সাবমিট হয়ে গেছে। তো এখন আপনাদের এই আইডিটা ব্যাক দিতে আপনাদের 5 মিনিটও ব্যাক দিতে পারে, বা 10 মিনিটে, বা 1 ঘন্টা, বা 24 ঘন্টার ভিতরে এরকম। তো এই আইডিটা ব্যাক দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা যে এই যে আপনার যে ভিকটিম আইডিটা, মানে আপনার যে আইডিটা নষ্ট করবেন, এই আইডিটা ব্যাক আসার পরে আপনার যে এই যে আমরা যে আইডিটা নষ্ট করতে চাইছিলাম, এই যে আব্দুর রহমান দেখাচ্ছি। সো এইখান থেকে এই যে দেখেন এই আব্দুর রহমান। সো এই আব্দুর রহমান আইডির এই আব্দুর রহমান আইডির আপনার যে দেখতেছেন এই যে বায়ো, অ্যাবাউট, প্রোফাইল, ফটো যত কিছু আছে, আপনারা ওই আইডিটা ব্যাক আসার পরে সকল কিছু সেম টু সেম করবেন এই আব্দুর রহমানের যা আছে আপনার যে আইডিটা নষ্ট করবেন। তো সাপোজ ধরে নেন আমার আইডিটা ব্যাক আসছে, আমি এখানে ইয়েও করছি, মানে প্রোফাইল টোফাইল অ্যাবাউট সব কিছুই আমি অ্যাড করছি। তো অ্যাড করার পরে আপনারা কীভাবে এখন করবেন, মানে রিপোর্টটা দিবেন, কি রিপোর্টটা দিবেন। তো তার জন্য আমি এখান থেকে একটা আইডি লগ ইন জাস্ট আপনাদের জন্য, আমার আইডিটা কিন্তু এখনও ব্যাক আসেনি, মাত্র সাবমিট দিলাম। তো সাবমিট দেওয়ার পরে আমাদের আইডিটা ব্যাক আসার পরে এটা করতে হয়। আসলে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা রিপোর্টটা দিবেন, জাস্ট এইটুকু দেখাবো। তো এইখান থেকে জাস্ট আমরা লগ আউটে ক্লিক দিব, দেন এইখান থেকে করব, লগ আউট করে দিব। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট আমার একটা অ্যাকাউন্ট লগ ইন দিচ্ছি। আচ্ছা, ধরে নেন আমার আব্দুর রহমান আইডিটা ব্যাক আসছে, মানে আমার আইডিটা কিন্তু এখনও ব্যাক আসে নাই। আচ্ছা, আপনারা ধরে নেন যে আমার আইডিটা ব্যাক আসছে। সো এখন আমরা কি করব, যে আইডিটা নষ্ট করবো, ওই যে আব্দুর রহমান যে আইডিটা আমরা নষ্ট করতে চাচ্ছি, ওই আইডিটার বায়ো, অ্যাবাউট, তারপরে প্রোফাইল ফটো, কভার ফটো, পোস্ট দেওয়ার দরকার নাই, পোস্ট কপি করার দরকার নাই। এই যে দেখেন প্রোফাইল ফটো, বায়ো, অ্যাবাউট সকল কিছু আপনারা এটাতে অ্যাড করে নেবেন ব্যাক আসার পরে। অ্যাড করে নেওয়ার পরে এখন আপনারা কি করবেন, ওই আইডিতে এখন কিভাবে রিপোর্ট দিবেন, সকল কিছু অ্যাড করে নেওয়ার পরে আমরা জাস্ট এইখান থেকে আব্দুর রহমানের এইখান থেকে প্রোফাইলের লিঙ্কটা কপি করব। দেন এইখান থেকে এখন আপনারা কিভাবে রিপোর্ট দেবেন ওইটা এখন দেখাবো। এটা কিন্তু একটা সিক্রেট ব্যাপার। সো আপনারা এখানে একটু ভালোভাবে ফলো করুন। দেন এইখান থেকে ফলো করার পরে এইখানে দেখেন, এইখানে আপনারা প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা এখানে 3 ডটে ক্লিক দিবেন। 3 ডটে দেওয়ার পরে এই যে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এখানে ক্লিক দিবেন। দেন এইখানে এই যে প্রিটেন্ডিং টু বি সামন এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে মিতে ক্লিক দিবেন। মিতে ক্লিক দেওয়ার পর নেক্সটে ক্লিক দিবেন। দেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে রিপোর্ট প্রোফাইলে ক্লিক দিবেন। রিপোর্ট প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছে এইখানে এটা জাস্ট পূরণ করবেন। দেন রিপোর্টে ক্লিক দিবেন। সো রিপোর্টে ক্লিক দেওয়ার পরে এখানে এটা কিন্তু রিপোর্ট হয়ে যাবে। তো এটা রিপোর্ট হয়ে গেল। দেন এইখানে আপনাদের আরেকটি রিপোর্ট দিতে হবে। এইখান থেকে এই যে ফাইন্ড সাপোর্ট জাস্ট ফেক রিপোর্ট দিয়ে দিবেন। তারপর আপনার কভারে ভায়োলেন্স দিবেন বা হ্যারাসমেন্ট দিবেন, এইগুলো দিয়ে দিবেন। এই যে ফেক রিপোর্ট এইগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা কিন্তু আসল রিপোর্ট। সো এইটাই কিন্তু ভেরিফাই ক্লোনের রিপোর্ট। তো এই রিপোর্টগুলো হওয়ার পরে আপনার অন্যান্য 10-15টা আইডি দিয়ে আপনি এই আব্দুর রহমান আইডিটাতে ভায়োলেন্স কভার ফটোতে দিবেন, প্রোফাইল ফটোতে হ্যারাসমেন্ট এইগুলো দিবেন। দেন এইখান থেকে প্রোফাইলে ফেক রিপোর্ট দিবেন, 10-15টা আইডি দিয়ে এরকম দিতে থাকবেন। দেওয়ার পরে দেখবেন 5-6 মিনিটের ভিতরে কিন্তু ওই আইডিটা আপনার ভিকটিম আইডিটা, মানে যে আইডিটা নষ্ট করতে চাইছিলেন, রিপোর্টগুলো দিচ্ছেন, সো ওই আইডিটা কিন্তু আর খুঁজে পাবেন না। সো ওই আইডিটা নষ্ট হয়ে যাবে। যদি আপনারা এই ট্রিক্সটা ফার্স্ট টু লাস্ট দেখে থাকেন, অবলম্বন করতে পারেন ঠিক মতো, তাহলে আশা করি যে 5 মিনিটের ভিতর আইডিটা নষ্ট হয়ে যাবে। সো এভাবে মূলত আপনারা ভেরিফাই ক্লোন করে আইডিগুলো নষ্ট করতে পারেন। সো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট সেকশনে জানান নেক্সট কি নিয়ে ভিডিও চান, এবং আপনি যদি আমাদের এই চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন।